আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আমরা সবাই একটা বিয়ে খেতে যাচ্ছি, লাইটিং দেখে বুঝতেই পারছেন। তো এই বিয়ের অনুষ্ঠানে কি করলাম সেটার ছোট্ট একটি ব্লগ ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো এই ভিডিওটা আমার চাচাতো ভাইয়ের বিয়ে। আমার এই যে সেকেন্ড টাইম ডেলিভারির পর এটা প্রথম বিয়ে খেতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ আমার বাবুর 4 মাস পূর্ণ হয়েছে। আর প্রেগনেন্সির টাইমে আমি আমার চ্যানেলে তেমন কোনো ভিডিও ছাড়তে পারিনি এবং বাবু হওয়ার পর বাবুকে নিয়েই অনেকটা সময় ব্যস্ত থাকা হয়, যার কারণে আরও চ্যানেলে কোনো ভিডিও দিইনি। আর আমার একটা ভিডিওতে আপনারা দেখেছেন যে সেকেন্ড সিজারের পর আমার ইনফেকশন হয়েছিল। সব মিলিয়ে আর কি চ্যানেলের প্রতি তেমন একটি কাজ করতে পারিনি। তো আলহামদুলিল্লাহ এখন আমি সুস্থ। আমার বাবু মাশাআল্লাহ দিলে 4 মাস পূর্ণ করে নিয়েছে। তো আমি চেষ্টা করব আস্তে আস্তে আমার চ্যানেলে ভিডিও আপলোড করার জন্যে, এবং আমার বাবুর 6 মাস পূর্ণ হওয়ার পর ওকে আমি কী দিয়ে সলিড ফুড শুরু করি সেটাও শেয়ার করব। আমার এই চ্যানেলটা আমি সর্বপ্রথম ইয়ালিপে কি সলিড ফুড দিয়েছিলাম সেটা দিয়ে শুরু করেছি। আলহামদুলিল্লাহ এটা দিয়ে আমার চ্যানেল গ্রো করেছিল। তো আমরা বিয়েবাড়িতে চলে এসেছি। এখানে কিছু সময় বসে থাকবো, তারপরে যাত্রা শুরু করব কনভেনশন হলে। তো এই যে আমরা চলে যাচ্ছি। আর এই ভিডিওগুলো আমার ভাগ্নি করেছে। আমি যে বলেছি বাচ্চার মা, আর আমার বাবু আমার কাছে থাকায় মোবাইলটা আমি ওকে দিয়ে দিয়েছি, আর সম্পূর্ণ ভিডিওটাই ও করেছে। সেখান থেকে কিছু ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করা। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি। আর এখানে জামাইকে আটকানোর জন্য গেট ধরা হয়েছে, মানে লেনদেন চলছে আর কি। তো সেটাই আপনাদেরকে আসলে পুরো অরিজিনাল ভয়েস দিয়ে দেখিয়ে দিচ্ছি। বাড়ি পরে একটা ভিডিও করেছিলাম কোন বাড়ি মানে ওই লাইটমেট হ্যাঁ এডিট নিচে না বড় যে না এখন না যাওয়ার সময় জ্ঞান জামাই সবজি দ্বারা কি করবো আমার পোলা কান গেটের পর্ব শেষ করে আমরা ভিতরে এসেছি। আর এই হচ্ছে কনে। গেট ধরার সময় হয়তো আপনারা বরকে দেখতেই পেরেছেন। তো কনে ভিডিওটা আমরা কাছ থেকে নিতে পারিনি, কারণ আমি বললাম যে মোবাইলটা আমার ভাগ্নির কাছে ছিল। ওকে আমি বলেছিলাম যে তুমি সামনের দিকে গিয়ে মামির ভিডিও করো, কিন্তু ও আসলে যায় নাই কি ওর মনে নেই আমি বুঝতে পারিনি। তো ও দূর থেকে ভিডিওটা করেছে, যার কারণে আপনারা ফেসটা ঠিক মতো দেখতে পারেননি। তো জায়গাটা শীতাতপ নিয়ন্ত্রণ ছিল, তারপরও প্রচণ্ড পরিমাণে গরম ছিল, কারণ মানুষের যে একটা গরম ছিল সেটারও অনেক গরম। তো ইয়ালিপ এখানে এসে অনেক খেলা করছিল। আর ইয়ালিপ যখন আমরা বের হচ্ছিলাম ওর প্রচণ্ড জ্বর ছিল, তো ওকে আমি একটু নাপা খাওয়াই দিয়েছিলাম, যার কারণে ওর একটু ভালো লাগছিল এবং ও খেলা করছিল। তো আমরা যাচ্ছিলাম খাবার খাওয়ার দিকে। তো এই যে আমাদের খাবারের টেবিলে আমরা বসে পড়েছি। খাবার দিতে একটু লেট হচ্ছিল, মানে প্লেট দিয়ে অনেকক্ষণ বসিয়ে রেখেছিল, তারপরে আবার একটা রোস্ট দিয়ে অনেকক্ষণ বসিয়ে রেখেছিল। তো আমাদের প্রচুর ক্ষুধাও পেয়ে গিয়েছিল, তখন প্রায় রাত 10:30 বেজে গিয়েছিল। আর খাওয়ার সময় আমি একা খেয়েছি, আর বাবুকে ওর বাবার কাছে দিয়ে দিয়েছিলাম, কারণ ও তখন একটু বিরক্ত করতেছিল, তাই খাবার খেতে একটু সমস্যা হচ্ছিল। প্রথমে দিয়েছিল রোস্ট, নান এবং গরুর মাংসের কারি। তো আমরা বেশি নান খাইনি, কারণ নান অতিরিক্ত পরিমাণে খেলে পরে রাইস খেতে পারবো না। পরে আসছে খাসির কাচ্চি, তো এটা অনেক মজা ছিল। আর সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আমি খাসির মাংস খাই না, সেই কারণে আমি স্কিপ করে নানটা আর গরুর মাংসটাই খেয়েছি। তবে আলহামদুলিল্লাহ খাবারটা অনেক মজা ছিল। তো ভিডিওটা আমি বেশি বড় করলাম না, বাইরে চলে এসেছি। যখন ঢুকেছিলাম আমি তখন বাইরের ভিউটা আমার নেওয়া হয়নি, এই কারণে যাওয়ার সময় আমি বাইরের ভিউটা নিয়ে নিলাম। তো
খুবই ছোট একটা ভিডিও করেছি। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আমি আমার ডেইলি ব্লগগুলো চাচ্ছি আপনাদের মাঝে প্রতিনিয়ত শেয়ার করতে। আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগে। আর অনুষ্ঠানে যাওয়ার আগে বাসার সামনে কিছু ফটো সেশন করেছিল আমার ভাগ্নি, তো সেই ছবিগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম। আর ছবির মধ্যে লিখে দিব পরিচয়। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ভিডিওটি ফেসবুক পেজে দেখবেন তারা প্লিজ ফেসবুকে একটি ফলো দিয়ে দিবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।